গাইস, আজ আমরা এসেছি কলকাতার বাঙালিয়ানা মেলায়। চলো ভেতরটা ঘুরে দেখাই। প্রথমেই ইস্টবেঙ্গল মোহনবাগানের এই গেট থেকে বউকে অনুসরণ করে চলে আসলাম এইখানে। আর এটা হচ্ছে একটা থিয়েটার, যেখানে তোমাদের প্রতিদিন একটি করে বিনামূল্যে মুভি দেখানো হয়, আর তারপরে সঙ্গীতানুষ্ঠান তো আছেই। আর এর ভেতরের প্রত্যেকটা স্টলের নাম হীরক রাজার দেশে, শিল্পী, হারমানাহার, এরকমই কিছু বিখ্যাত গল্প কাহিনীর নাম অনুসারে রাখা হয়েছে। যেখানে আমি খুঁজে পেয়েছি সুপর্ণাকে, তার সাথে নিজেকেও। বাই দ্য ওয়ে, এতক্ষণ ঘোরাঘুরি করার পরে পেয়ে যায় খুব জোরে খিদে, তাই প্রথম গেটটা পার করে আমরা চলে আসি খাদ্য মেলার গেটে। এক সাইডে যেরকম ছিল জামা কাপড়, কসমেটিক্স, আরও অনেক রকম জিনিসপত্র, সেরকমই এই সাইডে রয়েছে 60% খাবারের আইটেম। প্রথমেই চলে আসি বউ ঠাকুরানির হাট নামক এই দোকানে, যেখান থেকে একটা বড় সাইজের ফিশ ফ্রাই নিয়ে নিই। দাম ছিল মাত্র 80 টাকা, আর খেতে অতটা ভালো না হলেও আমাকে লিখতে হয়েছে ফুড কোয়ালিটি ভেরি গুড। এরপরেই সন্ন্যাসী রাজা নামক স্টলে দেখতে পাই অনেক রকম ফ্লেভারের কাবাব, তাই দেখে দাঁড়িয়ে পড়ে অর্ডার দিয়ে দিলাম একটা রেশমি কাবাবের স্টিক। পার স্টিক ছিল মাত্র 100 রুপিস, আর এটা খেতে অতটাও খারাপ ছিল না, অ্যাভারেজ ছিল। এর পরের স্টলটা ছিল আমাদের ফেভারিট। এখান থেকে অর্ডার দিয়েছিলাম গন্ধরাজ ফিশ বাটার ফ্রাই, যেটার দাম ছিল মাত্র 120 টাকা। দেখতেও যেরকম সুন্দর, খেতেও ততটাই টেস্টি। তাই বাড়ির জন্য অর্ডার দিয়ে দিলাম ভেটকি পকোড়া আর প্রন পকোড়া, 5 পিস মাত্র 100 টাকায়। এবার আসি লোকেশানে। বাগুইআটি 44 নম্বর বাস স্ট্যান্ডে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে বাঙালিয়ানা মেলা, যেটা থাকবে 27 এপ্রিল পর্যন্ত। তাই তাড়াতাড়ি আসো, আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও।